রাস্তার পাশে বোমা উদ্ধার, একেবারে রাস্তার পাশে পড়ে রয়েছে তাজা বোমা। আর অন্যদিকে কোচবিহারের ফলিমারিতে বুথের কাছে তাজা বোমা উদ্ধার। বুথের 200 মিটারের মধ্যে 9টি তাজা বোমা উদ্ধার হলো। তৃণমূলের বিরুদ্ধে রাতভর অভিযোগ করছে, বোমাবাজির অভিযোগ করছে বিজেপি। ছবি দেখতে পাচ্ছেন, পুলিশ ইতিমধ্যেই এসে পৌঁছেছেন কোচবিহারের ফলিমারিতে, যেখানে একেবারে বুথের 200 মিটারের মধ্যে 9টি তাজা বোমা উদ্ধার হয়েছে। আর অন্যদিকে ভেটাগুড়িতে, সেখানেও কিন্তু রাস্তার পাশে পড়ে রয়েছে তাজা বোমা। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, এবার বোমা উদ্ধারের মতো ঘটনা ঘটলো একেবারে বুথের কাছে। একেবারে বুথের কাছে শুধু বোমা উদ্ধার নয়, কালকে রাত্রিরে বোমা বৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা বলছেন। একটা বোমা এখনো পড়ে রয়েছে ভেটাগুড়ি এলাকার খারিজাবালা ডাঙ্গা এলাকা, সেখানে একটি বোমা পড়ে রয়েছে, আরও একটি পড়েছিল, পুলিশ সেটা উদ্ধার করেছে। কোনোভাবে এই বোমাটি তাদের অগোচরে থেকে যায় বলে এখনো পর্যন্ত সেই বোম রাস্তার ওপরে পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তাদের সঙ্গেই কথা বলবো যে কি বিষয়টি ঘটেছিল। কালকে রাত্রিরে কি একটা বোমা বাজি হয়েছে? হ্যাঁ, রাত্রে বোমাবাজি হয়েছে রাত 3টার দিকে। এখন কে কারা ফাটাইছে আমরা তো ঘুমের অবস্থা ছিল, আমরা বলতে পারি নাই। সকালবেলা উঠি তাজা বোমা দেখলাম, এইটাই। এখন তো আতঙ্কের মধ্যে থাকবো। পাশাপাশি বাড়ি আমার, এখানেই বাড়ি, তা তো ভয় লাগবেই। বুথ একটু দূরে নয়, মোটামুটি 200-300 কিলোমিটার 200-300 মাইল হইতে পারে বুথের পাশে। আমার বুথ তো ভেটাগুড়ি, ভোট দিয়ে আসলাম শান্তিভাবে, এইটাই। মোটামুটি 10-15 মিনিট দাম 2-3টা শব্দ হয়েছে, হওয়ার পরে এখন কে কারা পালাইছে আমরা বলতে পারি না। ভয়ের মধ্যে তো বাইরে বেরিয়ে যাবে না, কে কারা কি করতেছে, এটাই। এলাকার মানুষ তো আতঙ্ক থাকবেই। একটি বোমা উদ্ধার করে নিয়ে গেছে, আরও একটি পড়ে আছে। এখনো অরক্ষিত অবস্থায় একেবারে পথের পাশে পড়ে রয়েছে বোমা, এবং বুথের 200 মিটারের মধ্যে বোমা পড়ে রয়েছে। রাতভর বোমা বৃষ্টি হয়েছে কোচবিহারের ফলিমারি এলাকায়, রীতিমতো আতঙ্কিত ভোটাররা। কোচবিহার একেবারে সংবাদ শিরোনামে, একইভাবে সংবাদ শিরোনামে রয়েছে কোচবিহারের শীতলকুচি, যে শীতলকুচিতে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা, অশান্তির খবর ফের সামনে আসছে। আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি সেখান থেকে রয়েছে। আবির, শীতলকুচি একেবারে তুমি সকাল থেকে আমাদের সামনে দেখাচ্ছিলে, সম্ভবত যোগাযোগের সমস্যা হচ্ছে, আবারও যোগাযোগ করার চেষ্টা করব। কিন্তু শীতলকুচির ঘটনা নিঃসন্দেহে একটা শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। কোচবিহারের একাধিক জায়গা থেকে সেই ছবি সামনে আসছে। একবার দেখাবো যে আবির দত্ত আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরেছেন। শীতলকুচিতে কি ছবি দেখুন। ভোট দিয়ে গেছে বাড়িতে। মারছে কাকে? প্রমাণ দেখান, ভিডিও দেখান, যে প্রমাণ দেখান যে মারছে। দেখান প্রমাণ। আরে দেখান না, প্রমাণটা দেখান না যে মারছে ওকে। না, ওকে মারবো কেন আমি? ও ভোট দিয়ে গেছে, তারপরে আবার কেন আসবে এখানে? সেটা উনি জানে। হ্যাঁ, দেখাই লোকে। ওই যে 3 জন, ওরা কোন বাড়ি করে আমরা জানি না, বিজেপি করে। বলেন না, বলেন কি প্রশ্ন করে বলেন, আমাকে প্রশ্ন করেন না, আমাকে বলেন। ওরা হচ্ছে দুষ্কৃতি, বিজেপি না, ওরা হচ্ছে সমাজের হারমাদ, ওরা সমাজ বিরোধী হারমাদ। ওরা জানি না ওরা কোন দল করে, ওরা হচ্ছে মানুষকে ধমক দিয়ে পড়ে। ওরা কোন দল করে আমরা কি করে জানবো? ওরা হচ্ছে দুষ্কৃতি, ওরা হচ্ছে হারমাদ, ওরা হচ্ছে রাতে কিসের জন্য আসলো? ওরা ভোট র্যাগিং করতে আসছিল তো। আসলে এখানে শান্তিপূর্ণ ভাবে আমাদের এলাকা চলছে, আমাদের এলাকা একদম শান্তিপূর্ণ হচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো পার্টি করি না। এখানে অশান্তি কেন বিজেপি করছে, কেন করবে? আমরা শুনুন, আমরা না তৃণমূল বুঝি, না সিপিএম বুঝি, না বিজেপি বুঝি। আমরা এলাকার শান্তি চাই, আমরা এলাকার শান্তি চাচ্ছি। গন্ডগোল ছিল না, শান্তিপূর্ণভাবে ভোট ছিল, কিন্তু বিজেপির কিছু হারমাদ বাহিনী এখানে আসিয়া, এরা হচ্ছে আধুনিক অস্ত্র, বোম বারুদ নিয়ে আসিয়া ভোটের লাইনে আছে, র্যাগিং করতেছে, ভয় দেখাচ্ছে ভোটারদের। আপনারা কি করতেছেন এখানে? বলেন কি করতেছেন এখানে? বুদ্ধি তো আছে, বুদ্ধি হচ্ছে ওরা 2-1জনকে ঢুকতেছে, বলতেছে ভাই বিজেপি বল দিবে, নাইলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার এটা বলবো, এটা সবকিছু বন্ধ করে দেবো, এইভাবে হুমকি দিচ্ছি। আপনারা ভোট কেন্দ্রে যান, আমরা দেখেন ব্যাপারটা দেখেন, বলে ঢেলে ফাড়ে দিল। ওরা কি হারমাতি করতেছে, ওরা সামনে দেখেন পাথরবাজি করছে, স্যার পাথরবাজি করছে না স্যার। ঘটনা এখানে কিছু
পুরো অল্প জন্য আটক করলো না, সাধারণ লোক ওদেরকে আটক করতো, সাধারণ লোক আটক করতো, আটক করলে 100% ওদের কাছে বোম পাইতো ওখানে, কিন্তু সাধারণ লোক জড়ো হইতে হইতে ওরা পালিয়ে গেল। সবাই ভয়ে পিছিয়ে আসছে, সবাই ছেড়ে দিয়ে আপনারা দেখেন, নাহলে আমরা হচ্ছে আন্দোলন করবো, পথ অবরোধ করবো। তাহলে বুঝতে পারছেন যে অভিযোগ মারাত্মক, সরাসরি তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে বিজেপির বিরুদ্ধে। আর এই ঘটনার রিপোর্ট ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে চেয়ে পাঠানো হয়েছে বলে খবর। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। গত 3 ঘন্টায় অর্থাৎ 10টা পর্যন্ত হিসেব ছিল যে 151টা অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়েছে। এইবার খবর এই যে শীতলকুচির ছবি রুমা দর্শকদের সামনে আমরা তুলে ধরলাম, সেই ঘটনারও রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। রুমা, শীতলকুচির এই 286 নম্বর বুথ তৃণমূল বিজেপি যেখানে সংঘর্ষের কথা উঠে আসছে এবং যে ছবিও ধরা পড়ছে, সেক্ষেত্রে কিন্তু মিডিয়া ওয়াচ চলছে এবং নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে, অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তবে একটা বড় প্রশ্ন, কোচবিহারে কিন্তু এবার বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা এবং বিশেষ জেনারেল অবজারভার আলোক সিনহা কিন্তু তারা রয়েছেন। তবে তাদের যে কাজ সাধারণ মানুষকে শোনা, সেক্ষেত্রে কি তারা কি করছেন, এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। এবং সবথেকে দেখো, তারা আড়ালে থেকে কি ব্যবস্থা নিচ্ছেন, কি তারা ডিসিশন নিচ্ছেন সেটা একরকম, কিন্তু কোনোভাবেই কিন্তু তারা সাধারণ মানুষ কি বলছেন এখনো পর্যন্ত কিন্তু সেটা জানা যায়নি। তারা কথা বলেছেন, এমনকি মিডিয়ারও কোনো ফোন তারা তুলেছেন আমার কিন্তু জানা নেই। সব থেকে বড় কথা 2021 বা 2019 সালে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের যা ভূমিকা দেখেছিলাম, এক্ষেত্রে কিন্তু বিশেষ পুলিশ পর্যবেক্ষক কোচবিহারে বসে থাকলেও তার থেকে কিন্তু কোনো বক্তব্যই আসেনি। এবং কোচবিহারে বসে থাকলেও বুথের ভেতরে শান্তিপূর্ণ হলো, ওয়েবকাস্ট চললো, কমিশন বললো যে বুথের ভেতর শান্তিপূর্ণ, কিন্তু বাইরে যে ঘটনা একের পর এক ঘটে চলেছে এবং কিন্তু সেটা একেবারে আমাদের এবিপি আনন্দের পর্দা এবং মিডিয়াতে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে বিশেষ পুলিশ পর্যবেক্ষক কি ব্যবস্থা নিচ্ছেন এখনো কিন্তু ধোঁয়াশা রয়েছে।